ঢাকায় বসবাস করে ব্যবসা করছেন, এরপরে জনগণকে ভুলেন নাই এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এই জন্য আন্তরিকভাবে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাদের সবার আগামী দিনের কাজগুলা পথ চলার পথে আল্লাহ তাআলা যেন রহমত করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। তো আমি কয়েকটা ব্যর্থতার কথা বলবো। তো আমার এই জীবনে 40-45 বছরের সচেতন জীবনে, 54 বছরের রাজনীতির জীবনে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সেটা হলো যে খ্রিস্টানেরা পৃথিবীতে এই সমস্ত সেবামূলক কাজের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে জয় করেছে, বাট আমাদের মুসলমানেরা আমরা কিছুই করতে পারি না। যতগুলো মুসলিম অর্গানাইজেশন আজকে আমার 54 বছরের রাজনীতির জীবনে দেখলাম যে সবাই শুধু ব্যর্থ হয়েছে। হ্যাঁ, কিছু কাজ করে এরপরে শেষ হয়ে যায়। একমাত্র সফল ব্যক্তি হচ্ছে আমার উপদেষ্টা, বাংলার মানুষের কিছু সন্তান নয়, সারা বিশ্ববরেণ্য স্কলার এবং নোবেল বিজয়ী আমার ডক্টর ইউনূসই হলো একমাত্র সফল ব্যক্তি। জুবরা গ্রামে মাত্র কয়েকটা পরিবার নিয়ে উনি শুরু করেছিলেন আজকে আপনারা যাকে ক্ষুদ্র ঋণ শিল্পের উদ্যোক্তা বলেন, মাত্র জুবরা, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে। উনি সেইখান থেকে এসে শেষ পর্যন্ত এই ক্ষুদ্র দারিদ্র্য বিমোচনের এই ফর্মুলা ওয়ার্ল্ডব্যাপী অ্যাকসেপ্টেড একটা অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং উনি বিশ্বের মধ্যে 5 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হয়েছেন। তো আজকে আমি ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে ভাই, আমাদের 4টা বিষয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম হলো যে আমরা অর্গানাইজেশন করি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনি আমাদের সবার কাছে মাপ চাই। গতকালকেও একটা বড় প্রতিষ্ঠানে বক্তব্য রাখলেন, হিসাব নিকাশের কোনো ঠিক নাই। এরপরে কোন কাজটা আমাকে করতে হবে, কোন কাজটা করতে হবে না, আমি কি করব, কি করা উচিত এবং আমার কি কাজ করলে জনগণের কল্যাণ হবে, এই বিষয়গুলো আমরা নির্ধারণ করতে পারি না। 1 নাম্বার হলো হিসাব নিকাশ। আজকে ডক্টর ইউনূস একটা রাষ্ট্রের যেই বাজেট, উনার অর্গানাইজেশনের ঠিক সেই রকম 3টা রাষ্ট্রের বাজেট উনার আছে। তো আমরা যারা এখানে আমাদের টেরিবাজার কল্যাণ সমিতি আছে, রিয়াজউদ্দিন বাজার কল্যাণ সমিতি আছে, আপনারা ঢাকাতে ব্যবসায়ী সমিতিরা করেছেন, আপনারা হয়তো কয়েকজন ভাই আছেন, দেখা যাবে যে আপনারা কিছুদিন পরে নিঃশেষ হয়ে গেছেন। আগামী প্রজন্মে এসে দেখা যাবে যে এখানে কোনো টাকা নাই, পয়সা নাই, হিসাব নাই, কিতাব নাই, কে কোন দিক দিয়ে নিয়ে গেছে হিসাব নাই। অথচ ওয়ার্ল্ডে খ্রিস্টান, এই যে আমাদের বান্দরবন, আমি পার্বত্য চট্টগ্রামের সাথে প্রায় দীর্ঘদিন ধরে আজকে ওখানে কাজ করতেছি। আমাদের সরকারি কমিটি হিসাবে আমাদের 1991 সালেও ছিলাম, 2001 সালে ছিলাম, আবার জামায়াত ইসলামের পক্ষ থেকে কমিটি হিসাবে কাজ করতেছি। আমরা তাদের কাছেও যেতে পারতেছি না, অথচ খ্রিস্টানেরা কোথায় রোয়াংছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, সেখানে গিয়ে গিয়ে গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তাদেরকে প্যান্ট পরাচ্ছে, শার্ট পরাচ্ছে, শিক্ষা দিচ্ছে, সুন্দর সুন্দর গ্রাম হচ্ছে। কিন্তু আমরা, এবং সেখানে চিকিৎসা হচ্ছে। এই যে আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমরা আরেকদিন সময় আপনারা যদি দেন কিছু কথা বলবো। এই যে আমাদের দেশে আজকে আমরা কিডনি রোগে ভুগতেছি, হার্টের রোগে ভুগতেছি, শতকরা 23 জনের ব্লাডের মধ্যে ক্যান্সার। অ্যাট দ্যাট টাইম দিস পজিশন রিপোর্ট হলো শতকরা 23 জনের ব্লাডের মধ্যে ক্যান্সার শুরু হয়ে গেছে। তার কারণ কি? খাদ্যে ভেজাল।